আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তা আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এই ছকটা পূরণ করার জন্য তোমাদেরকে এখানে যে রিডিং পড়া রয়েছে, এই রিডিং পড়াটি তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা খুব সহজেই এই ছকটা পূরণ করতে পারবা। তো চলো দেখি এখানে কি লেখা রয়েছে। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকটাত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায়। শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে, মানে সে টাকা জমাবে, এবং এই জন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে। ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করতে চায়। ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো শান্তা যাচ্ছে প্রতি মাসে সে 200 টাকা করে জমাবে। তো এরকম একটা অ্যাকাউন্ট ব্যাংকে খুলতে হলে তাকে প্রথমে 100 টাকা ব্যাংকে জমা দিতে হবে। শান্তা যে এই 100 টাকাটা ব্যাংকে জমা দিবে, এই 100 টাকা শান্তা তুলতে পারবে না, কারণ এই 100 টাকার মাধ্যমে ব্যাংক শান্তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিবে। ওই অ্যাকাউন্ট খোলার বিনিময়ে ব্যাংক 100 টাকা নিবে, শান্তা প্রতি মাসে 200 টাকা করে রাখবে। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো 200 টাকা জমা দিতে হবে। তো যেহেতু শান্তা প্রতি মাসে 200 টাকা করে রাখবে, তাই প্রথম মাসের কিস্তি বাবদ মানে প্রথম মাসের টাকাটা তাকে জমা দিতে হবে, মানে 200 টাকাটা জমা দিতে হবে। এরপর প্রতি মাসে কিস্তি 200 টাকা নিয়মিত জমা দিতে হবে। এই জমা টাকার উপরে ব্যাংক 7% হারে মুনাফা যোগ হবে। তো শিক্ষার্থীরা দেখো, শান্তা যে ব্যাংকে টাকা জমা রাখবে, ওই জমাকৃত টাকার উপরে ব্যাংক কি করবে, তাকে 7% হারে মুনাফা দিবে। এই মুনাফার হার পরিবর্তন হতে পারে। শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো। তো শান্তা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলছে। দেখো তারপরে কি করছে, তুমি কি জানো কিস্তি কি এবং 7% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি। তো শিক্ষার্থীরা, কিস্তি কি? নির্দিষ্ট সময় পর পর যে তুমি সমান টাকাটা জমা দিবা, ওই সমান টাকাটা হচ্ছে কিস্তি। আর 7% হারে মুনাফার অর্থ হলো 100 টাকা জমা রাখলে তুমি 1 বছর পর ব্যাংক তোমাকে 60 টাকা মুনাফা দিবে। তুমি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখো, যদি ব্যাংক তোমাকে 7% মুনাফা দেয়, মানে 7% যদি তোমাকে লাভ দেয়, তাহলে তুমি 100 টাকা রাখলে 1 মাস পরে তুমি পাবা 160 টাকা। ঠিক আছে, ওই 100 টাকার উপর 60 টাকা যোগ হবে। তো এখন আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। দেখো, তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত? দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? 3 নম্বর আমাদের প্রশ্ন করছে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? তো চলো শিক্ষার্থীরা, এই উত্তরটি কিভাবে এখানে লিখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদেরকে বলছিল প্রথম মাসে শান্তার মোট জমা কত, মানে শান্তা প্রথম মাসে ব্যাংকে মোট কত টাকা জমা রাখছে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা এখানে দেখতে পারবা, প্রথমে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আমাদেরকে 100 টাকা জমা দিতে হবে, আর প্রথম মাসের কিস্তি বাবদ আমাদেরকে 200 টাকা জমা রাখতে হবে। তো শিক্ষার্থীরা বলো, 100 টাকা যদি জমা রাখি আর 200 টাকা একসাথে জমা রাখি, তাহলে শিক্ষার্থীরা কত হবে বলো তো? এই যে 100 টাকা 200 টাকা যোগ করলে হবে 300 টাকা। তাই প্রথম মাসে শান্তার মোট জমা 300 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা দেখো, আমাদেরকে 2 নম্বর প্রশ্নটা করছিল দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। যেহেতু শিক্ষার্থীরা শান্তার প্রথম মাসে 300 টাকা ছিল, এখন দ্বিতীয় মাস যখন আসলো, তো শান্তা পরবর্তী মাসে আরো 200 টাকা জমা রাখবে ব্যাংকে। তার মানে আগে 300 টাকা ছিল, এখন আরো 200 টাকা জমা রাখবে। তাহলে হবে কত? 300 যোগ 200, 300 যোগ 200, তাহলে হবে কত? সমান সমান 500 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে বলছে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। তো আমরা 3 নম্বর প্রশ্নটার উত্তর কিভাবে লিখবো দেখো। যেহেতু শিক্ষার্থীরা দ্বিতীয় মাস শেষে শান্তার 500 টাকা ছিল, তার মানে 3 নম্বর মাসে শান্তা যখন টাকা জমা রাখতে যাবে, তার ব্যাংকে অলরেডি কত আছে? 500 টাকা আছে। ব্যাংকে অলরেডি তার কাছে 500 টাকা আছে। এখন সে আরো 200 টাকা রাখবে না, যেহেতু পরবর্তী মাস আসছে, তার মানে সে মাসে 200 টাকা করে রাখে। আগে ছিল 500 টাকা, এখন রাখবে আরো 200 টাকা। তো 500 আর 200 যোগ করলে কত হবে শিক্ষার্থীরা? 700 টাকা হবে। আমরা লিখে দিব 700 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে পারবা তা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা উত্তরটা কি হবে তা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। পরবর্তী ভিডিও ক্লাসটি পেতে হলে তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে, ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটা আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তোমরা এরকম ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে গণিত শিখতে পারে, বুঝতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।